নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি একটি বিশেষ ভিডিও অতি অবশ্যই। বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন। বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন মহাকালপুরুষের চতুর্থ ক্ষেত্র এবং বৃহস্পতি যেখানে উচ্চস্থ হন অর্থাৎ তুঙ্গি হন সেই কর্কটের ঘরে। অক্টোবরের 18 তারিখে 2025 অক্টোবর তার 18 তারিখে রাত 8টা নাগাদ তিনি কিন্তু তুঙ্গি হচ্ছেন। এই তুঙ্গ অবস্থা থাকছে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। আসলে বৃহস্পতি এই মুহূর্তে অতিচার গতিতে বিরাজ করছেন। অতিচার গতি মানে হচ্ছে বৃহস্পতির যে বেগ বা গতিবেগ সেটা এখন অত্যন্ত বেশি। এই জন্যেই বৃহস্পতি প্রত্যেকটির তো ঘরে 1 বছর বা 1 বছরের কিছু বেশি সময় থাকেন। এই অত্যন্ত গতিবেগের কারণেই বৃহস্পতি কর্কটে প্রবেশ করে যাচ্ছেন। এরপর 5ই ডিসেম্বর তিনি আবার বক্রী হয়ে প্রবেশ করবেন আগের ঘর মিথুনে। এই কারণে প্রত্যেকটি রাশি এবং লগ্ন আলাদা আলাদা করে শুভ ফল পাবেন। এখানে শুধু শুভ ফলের কথাই আলোচিত হচ্ছে। তো আজকে যে রাশি এবং লগ্নটির নিয়ে আলোচনা করব সেটি বৃহস্পতিরই রাশি এবং বৃহস্পতিরই লগ্ন মীন। মীন লগ্ন জলতত্ত্বের ঘর। বৃহস্পতি তুঙ্গি হচ্ছেন কর্কটে জলতত্ত্বে এসেই। এই মুহূর্তে মীন রাশির ক্ষেত্রে 7.5 একটা প্রভাব চলছে। যাদের মীন রাশি তারা তো বুঝতেই পারছেন তারা কীরকম অবস্থার মধ্যে দিয়ে চলছেন। কী কী শুভ ফল পাবেন আপনারা নিশ্চয়ই বলবো, আলোচনায় আসবো। তার আগে বলবো যারা আজকে নতুন দেখছেন চ্যানেলের পাশে থাকুন। মাসিক রাশিফল, জ্যোতিষ আলোচনা, ধর্ম আলোচনা তো থাকেই। আর ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। অনেক সময় ফোনটা আমিই ধরি, প্রয়োজনে কথা বলতে পারেন। তো যাই হোক, যে আলোচনায় আসবো সেটাই বরং শুরু করি। বৃহস্পতি যখন পঞ্চমে অবস্থান করেন, বৃহস্পতির যতগুলো অবস্থান আছে রাশি বা লগ্ন সাপেক্ষে, তার মধ্যে পঞ্চম অবস্থানটা অত্যন্ত শুভ বলে ধরা হয়। এখানে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি এবং তিনি অবস্থান করছেন কোথায় না তুঙ্গি হয়ে, সবচেয়ে বলবান হয়ে পঞ্চমে। শুভ অবস্থান নিঃসন্দেহে। এবং আরও একটা সুবিধাজনক অবস্থান এই কারণে, যতদিন তিনি মিথুনে অবস্থান করছিলেন সেই মিথুনে অবস্থানকালীন রাহুর দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপর গিয়ে পড়েছিল। ফলে বৃহস্পতির শক্তি অনেকাংশেই হ্রাস হয়েছিল। যাদের মীন রাশি তারা নিশ্চয়ই বুঝবেন, বা যাদের মীন লগ্ন, 2-3টে জিনিস একটু খেয়াল করবেন। আপনাদের মধ্যে শারীরিক সক্ষমতা বা শক্তি অনেকাংশেই যেন একটু কমে গিয়েছিল। যাদের এবং কোথাও সিদ্ধান্ত নিতে একটা অসুবিধা হচ্ছিল, কি করবেন কি করবেন না, মনের মধ্যে একটা ছটফটানি, মেজাজটা খুব গরম হয়ে যাওয়া, এই যে ব্যাপারগুলো বলছি সেগুলো হচ্ছিল কি না কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। মীন রাশির ক্ষেত্রে এর সঙ্গে অতিরিক্ত কি হচ্ছিল? মীন রাশির ক্ষেত্রে অতিরিক্ত হচ্ছিল প্রচণ্ড আর্থিক দিক থেকে একটা ক্রাইসিস পিরিয়ড, মানসিক এবং শারীরিক দিক থেকে একটা চাপ তৈরি হয়ে যাওয়া।
বিশেষত মনের উপরে চাপ ভয়ঙ্কর ভাবে কিন্তু চেপে বসেছিল। অনেকেই শারীরিক দিক থেকে কিন্তু ভীষণভাবে ভুগছিলেন। ব্যথা, যন্ত্রণা, পেটের সমস্যা, মাথা গরম, মানুষের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যাওয়া, যে জিনিসটা আপনি করতে চাইছিলেন না সেটা না হওয়া, আটকে যাওয়া, এবং সর্বোপরি কোথাও যেন একটা ভালো না লাগার অনুভূতি। কি তাই হচ্ছিল তো? নিশ্চিত থাকুন, এই যে সময়টা বললাম, 18ই অক্টোবরের পর থেকে 5ই ডিসেম্বরের যে সময়টা বললাম, এই সময়ের মধ্যে আপনারা অনেক ভালো থাকবেন। কেন? দেবগুরু বৃহস্পতির পঞ্চম অবস্থানের কারণে আপনাদের ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেমন পড়বে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের আয়, লাভ, সাফল্য ক্ষেত্রে একাদশ স্থানে, এবং বৃহস্পতির নবম দৃষ্টির মধ্যে স্বয়ং পড়ে যাচ্ছে কিন্তু মীন, অর্থাৎ আপনারা। আর আপনারা জানেন বৃহস্পতির যে দৃষ্টি, বৃহস্পতি যেখানে অবস্থান করেন তার থেকে বৃহস্পতির দৃষ্টি যেখানে পড়ে সেখানে অমৃতময় ফল ফলে। তাহলে কি শুভ ফল মিলবে? প্রথমত, ভাগ্যের বাধা কাটবে, অর্থাৎ ভাগ্যের অনেক সমর্থন বা সহযোগিতা কিন্তু হবে আপনারা পাবেন। অনেক বাধা যেগুলো জীবনে আসছিল, হতে গিয়েও হচ্ছিল না, দেখবেন এই ক্ষেত্রে মানে এই সময়ের মধ্যে ভাগ্যের সহযোগিতা আপনারা পাচ্ছেন। 2 হচ্ছে, মীন রাশির যারা গুরুজন ছিলেন, অনেকেই হয়তো অসুস্থ ছিলেন, নয় বাবা নয় মা বা বাড়ির যারা গুরুজন অনেকেই অসুস্থ ছিলেন। অনেকের ক্ষেত্রেই ছিলেন, সবার হয়তো নয়, অনেকেরই ক্ষেত্রে ছিলেন। তারা সুস্থতার দিকে যাবেন, নিশ্চিতভাবে তারা সুস্থতার দিকে যাবেন। একটা জিনিস হয় কি জানেন তো, আপনারও ধরুন মীন রাশি, পাশের বাড়ির একটি লোকেরও মীন রাশি, কিন্তু আপনার একটি শুভ গ্রহের দশা চলছে, 7.5 মধ্যেও আপনি তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল পাবেন। আবার পাশের বাড়ির লোকটির মীন রাশি চলছে, কিন্তু তার দশা বা অন্তর্দশাটা খুব শুভ যাচ্ছে না, ফলে সে কিন্তু শুভ ফল পাচ্ছে না। সেই জন্যেই দেখে নিন আপনার ব্যক্তিগত জন্মছকে আপনার কোন গ্রহের দশা চলছে, সেটি শুভ গ্রহের দশা বা অন্তর্দশাটি কোন গ্রহের দশা, সেটি আপনার সাপেক্ষে আপনার পক্ষে সেটি শুভ গ্রহের দশা কিনা। তাহলে সেই বুঝে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন সময়ে কেমন কেমন ফল আসতে পারে। প্রত্যেকটা সময় ধরে ধরে বলে দেওয়া যায়, ভারতীয় জ্যোতিষশাস্ত্র সেটা একমাত্র বলতে পারে যে কোন সময়ে কেমন ফল আপনারা পাবেন, তার অগ্রিম আভাস অতি অবশ্যই কিন্তু দিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনারা কারোর সঙ্গে একবার কথা বলে নিন। আমার তো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তলায় আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আরও কী কী দিক থেকে আপনারা শুভ ফল পাবেন। প্রথম কথা হচ্ছে, যে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছিল এবং পাওনা টাকা পাচ্ছিলেন না, কোনো জায়গায় হয়তো দেনা হয়ে গেছিল, শোধ করতে পারছিলেন না, সর্বোপরি সাফল্য ক্ষেত্রে ভীষণভাবে বাধা আসছিল, একদম লাস্ট মুহূর্তে গিয়ে জিনিসপত্র কেঁচে যাচ্ছিল, এই জিনিসটা কিন্তু 100% না হলেও 80% কমবে। এবার অনেকেই বলবেন মিনের তো 7.5 চলছে। খুব ভালো কথা একটা আপনাদের বলে দিই, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন বৃহস্পতির ঘরে, বৃহস্পতি দেবগুরু এবং শনিদেব সাধক গ্রহ। তাই যখন বৃহস্পতি যখন কিছু দেন তখন কিন্তু গ্রহরাজ শনি সেখানে বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করেন না। এবার আসি, স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে মীন রাশিতে, ফলে কী হবে? মন মানসিকতার উন্নতি,
যে ডিপ্রেশনের মধ্যে আপনারা ছিলেন সেই ডিপ্রেশন অনেকাংশে কিন্তু কমে আসছে। মোট কথা বলা যায় সাড়ে সাতির এফেক্ট, সাড়ে সাতির ফল যেটা আপনারা পাচ্ছেন সেটা এই সময়ের মধ্যে কিন্তু সাড়ে সাতির যে প্রাবল্যের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, এই সাড়ে সাতি অনেকটা কিন্তু ফল প্রশমিত হয়ে যাবে, বা সাড়ে সাতির ফল থেকে আপনারা এই সময় অনেকাংশে বেরিয়ে আসতে পারবেন। এর থেকে ভালো খবর বা ভালো কথা আর কি বলবো বলুন তো। মিনের যারা স্বাস্থ্যক্ষেত্র নিয়ে ভুগছিলেন তারা সুস্থতার দিকে যাবেন, সুস্থ হবেন। লিখে নিন এই যে টাইম পিরিয়ড বললাম, আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি শুভ গ্রহের দশা বা অন্তর্দশা চলে, লিখে নিন এই সময় আপনারা প্রায় 100% রিকভারি আপনাদের ক্ষেত্রে হবেই। যাদের সেটা হয়তো চলছে না, অন্তত 80% ভালো আপনারা হবেন। তবে কোন কোন দিকে শুভ ফল আসবে সেটা একবার দেখিয়ে নেওয়ার প্রয়োজন থাকে। এরপরে কি হবে? মানসিক ডেভেলপমেন্ট হবে, মনের যে ডিপ্রেশন ডেফিনিটলি কাটবে। আর কি হবে? আর্থিক ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বা চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই চাপ কিন্তু কমছে। তাহলে কি হলো? এক, বাধা কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, ভাগ্যের ডেভেলপমেন্ট হচ্ছে, প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে, সন্তানের ডেভেলপমেন্ট হচ্ছে, যারা সন্তান চাইছিলেন কিন্তু সন্তান আসছিল না, সন্তানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছিল, এই সময়ের মধ্যে কিন্তু সাফল্যের হার বাড়বে। এই সময়ে চেষ্টা করুন, সার্বিকভাবে চেষ্টা করুন, দেখবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা কাটবে। আর কি হবে? আয় উন্নতি বাড়বে, সাফল্য বাড়বে, শারীরিক এবং মানসিক ক্ষেত্রের উন্নতি হবে, আর্থিক ক্ষেত্রের ডেভেলপমেন্ট হবে। তো আজ এ পর্যন্তই। নমস্কার।